থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জানাই যারা আজকে নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান এই ট্রেনিং সেশনে অংশগ্রহণ করছেন দেশ এবং দেশের বাইরে থেকে, এবং যারা এখন শুনছেন এবং আগামীতে শুনবেন সকলকে ধন্যবাদ জানাই। প্রথম কথা হচ্ছে যে স্ট্রেটলি যারা আঁকাআঁকি করবেন, আমি এখানে কোচ যারা আছেন ওদেরকে বলবো যে ওনাকে একদম স্ট্রেটলি রিমুভ করে দিবেন, ব্লক করে দিবেন, যাতে উনি জয়েন না করতে পারেন। বিকজ ফ্রি জিনিস মানে এই নয় যে আপনি যেমন খুশি তেমন আপনি করবেন। আপনার ডিস্টার্ব, আপনার সময়ের মূল্য না থাকলেও এখানে অনেক মানুষের যথেষ্ট সময়ের মূল্য দিয়ে এই ট্রেনিংটা অংশগ্রহণ করছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে স্টার্টেড মাই জার্নি ডিএক্সএন স্টার্টেড 2017 18 জুলাই, আগামী 18ই তারিখ আমার প্রায় ডিএক্সএন কেরিয়ারে 8 বছর পূর্ণ হবে, 8 ইয়ার্স। তার মানে এই 8 বছরের জার্নিতে ডিএক্সএন প্ল্যাটফর্মে নিরবিচ্ছিন্ন ফুল টাইম অল টাইম এই ডিএক্সএন কেরিয়ারের সাথে আমার জীবন জীবিকা সবকিছু জড়িত। এবং আগামী দিনে নেক্সট জেনারেশনের বিজনেস এস্টাবলিশমেন্ট এবং এখন যে পরিশ্রম করছি এটা হচ্ছে একটা স্বপ্ন থেকে, যে অনেক মানুষ এই সিস্টেমে নিয়ে আসবো যারা তাদের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে আমি সহায়ক হিসেবে কাজ করব। আলহামদুলিল্লাহ। তো এই সিস্টেমে কাজ করতে এসে প্রায় পৃথিবীর 141টা কান্ট্রিতে এখন বিজনেস, এবং নিয়ার অ্যাবাউট 1,25,000-এর মতো নিউ মেম্বার, বিজনেস মেম্বার, এবং ডিএক্সএন এর বদলতে আমি প্রায় 5টা দেশ ঘোরার সুযোগ হয়েছে। এই হলো ডিএক্সএন এর গত 8 বছরের জার্নি। এখন চলুন আমরা একটু সামনের দিকে আগাই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি আজকে নতুন স্টার্ট করিনি, 8 বছর আগে আপনার মতো শুরু করেছি এবং ডে ফার্স্ট থেকে ফুল টাইম কেরিয়ার হিসেবে সিদ্ধান্ত নিয়েছি ডিএক্সএন। বাট হোয়াই, রিজন কি? এই রিজন গুলো আমরা কিছুটা জানবো। ফার্স্ট অফ অল, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এখন এই মুহূর্তে সারা পৃথিবীতে যত বিজনেস আছে সব নেটওয়ার্কিং এ চলে গেছে। আমাকে ইদানিং আমি প্রায় সময় পাই না, দ্যাটস ওয়াই বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে কেনাকাটা করি। বিশেষ করে খাবার আইটেম গুলা, যেমন সেটা হোক মধু, সেটা হোক ঘি, কিংবা সেটা ছোটখাটো জিনিসগুলা বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনের উপর নির্ভরশীল। খেজুর, তো বেশিরভাগ ক্ষেত্রে আমার নাম্বারটা এখন ছড়াই গেছে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় আমাকে ফোন করে বিভিন্ন ব্র্যান্ড থেকে। এটার পিছনে বিহাইন্ড হচ্ছে আমার যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে তারা, ওদের সাথে যে আমার নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কটাকে তারা কাজে লাগাচ্ছে মার্কেটিং এ, এবং মার্কেটিং এ যখন কাজে লাগাচ্ছে দেন সেটা তখন হয়ে যাচ্ছে বিজনেস। যেমন আজকের যুগে আপনি একটু দেখেন, যারা এখন জব, সার্ভিস, ভিজিটিং কার্ড, নিউ ফ্রেন্ড লিস্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আদার সোশ্যাল অর্গানাইজেশন, যার যত নেটওয়ার্ক তার জন্য স্কোপ সবচেয়ে বেশি মার্কেটিং এর। আর যেহেতু মার্কেটিং মানে হচ্ছে বিজনেস, মার্কেটিং মনে করছে যে একজন সাবান টুথপেস্ট বিক্রি করলো ইট ইজ এ মার্কেটিং, নট এ মার্কেটিং। অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন যত ধর্মীয়, আমরা যখন আলেম ওলামাদেরকে দেখি ফেসবুকে, ওয়ান কাইন্ড অফ তারাও মার্কেটিং করছে। যারা ডক্টর ফেসবুকে আছে তারাও তাদেরকে মার্কেটিং করছে। একজন হাজব্যান্ড ওয়াইফ যখন একজন মেরিড কাপল বা আনমেরিড থাকে তখন একজন আরেকজনের কাছে প্রপোজ করছে, সেলস অ্যান্ড মার্কেটিং। কারণ একজন আরেকজনের কাছে মার্কেটিং যখন উইন করে দেন ফাইনালি সেটা কিন্তু রিলেশনশিপ হয় বা ঘটে। তো স্যার, দ্যাটস ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং, আমাদের যত নেটওয়ার্ক যত বেশি পাওয়ারফুল তার জন্য মার্কেটিংটা খুব ইজি হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমাদের যে পরিচিত নেটওয়ার্ক আছে এটাকে আমরা কাজে লাগিয়ে কিন্তু বিজনেস ডেভেলপ করতে পারছি। ইট ইজ আওয়ার পাওয়ারফুল ফোর্স। তো এই মধ্যে আমার যে ইন্টেনশনটা, যে ইন্টেনশন থেকে আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কথা বলছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন ডিভাইস আছে, যেটা সবচেয়ে এখন সাইলেন্ট কিলার হিসেবে কাজ করছে। আপনি জানেন না কার সাথে কথা বলছেন, কিন্তু ঠিকই সেটার মধ্য দিয়ে আজকে দেখেন না পৃথিবীর অনেক দেশে বিপ্লব হয়ে গেছে, সরকার পতন হয়ে গেছে, অনেক বড় বড় ধরনের অনেক কাজ হয়ে গেছে, নীরব বিপ্লব। তো এই মার্কেটিংটাকে আমরা এখন কাজে লাগাইতে পারি, সেটা হচ্ছে বিজনেসে। সবাই এটাই কাজে লাগাচ্ছে, তাহলে আমি আর আপনি কেন বসে থাকবো? তাহলে আমাদের যে পরিচিত ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে, এদেরকে যদি আমি আমার বিজনেস প্রমোট না করি, আমি আমার কাস্টমার, আমার বিজনেস অপরচুনিটি, আমার প্রোডাক্ট যদি প্রমোট না করি, কেউ না কেউ ঠিকই এটা দখল করে নেবে। কারণ পৃথিবীতে এখন সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে এখানে, মার্কেট নিয়ে। এখন আসেন, একসময় বাঁশের কেল্লা নিয়ে যুদ্ধ হতো, বাঁশ দিয়ে যুদ্ধ করতো মানুষ একসময়, সে যুগ কিন্তু আর এখন নাই। কিন্তু এখন যুদ্ধক্ষেত্র হয়ে গেছে কোথায়? মার্কেটিং এ। কেউ কাউকে মার্কেট ছাড়ে দিচ্ছে না। আপনার কিছুদিন আগে দেখেছেন ইউএসএ থেকে চায়না, সারা ওয়ার্ল্ড
আপনার শুল্ক বাণিজ্যের নিয়ে বিশাল এক হই হয়ে গেছে। কেন? কেউ কাউকে মার্কেট ছেড়ে দিচ্ছে না। এখন এই কথাটা ডিএক্সএন এর ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য? ডিএক্সএন এক ভদ্র মহিলা সৌদি আরবে ছিলেন। ওই ভদ্রমহিলা স্টিল নাও ক্রাউন অ্যাম্বাসেডর। তার ফেসবুকে 9 মিলিয়ন মানে 3 মিলিয়ন ফলোয়ার ছিলেন। 3 মিলিয়ন মানে হচ্ছে 30 লাখ ফলোয়ার। সেটা কোথায়? সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতেই ছিল। এখন এখানে তার কলেজ ফ্রেন্ড ছিল, নেইবার ছিল, তার তাকে ফলোয়ার ছিল 3 মিলিয়ন ফলোয়ার মানে প্রায় 30 লাখ। এই 3 মিলিয়ন ফলোয়ার কাছে যখন ডিএক্সএন প্রোডাক্ট শুধু অনলি কোকোজি, কোকোজি আপনি জানেন ডিএক্সএন একটা প্রোডাক্ট, কোকোয়া ড্রিঙ্কস, কোকোয়া ফল, সেটা দিয়ে সে কোকোয়া আইসক্রিম করা যায়, সেটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের মিল্কশেক বানানো যায়, বিভিন্ন লট অফ থিং। এখন উনি জাস্ট এই জিনিসটা ওই 3 মিলিয়নের যে পেজ ওখানে শুধু উনি পোস্ট করলো। জাস্ট অনলি 3 or 4 ডে টোটালি পুরা সৌদি আরব কোকোজি স্টক আউট বিকজ অফ নেটওয়ার্ক। আপনারা বুঝতে পারছেন নেটওয়ার্কের পাওয়ার কত? 3 মিলিয়নের মধ্যে জাস্ট অনলি ক্লিক করলে 3,003 লাখ, মানে 10% করলেও মিনিমাম 3 লাখ। তার মানে 3 লাখ মানুষ কোকোজি নিছে। কেউ 1 পিস নিছে, কেউ 10 পিস নিছে, কেউ 2 পিস নিছে। তো তার মানে আপনি দেখেন নেটওয়ার্ক যার যত বড় তার জন্য মার্কেটিং করার জন্য স্কোপ বেশি এবং বিজনেস তার জন্য তার হাতে। তার মানে আমি আজকের দুনিয়া বলতে চাচ্ছি যে আপনার হাতে সবচেয়ে বড় স্কোপ আছে ইন্টারনেট কানেকশন, বর্ডারলেস পৃথিবী। প্রায় 750 কোটি লোকের মার্কেট ডিএক্সএন আপনাকে দিয়ে দিয়েছে। ক্যান ইউ ইমাজিন? 750 কোটি লোক, মানে 7 বিলিয়ন। এই মানুষের নেটওয়ার্ক থেকে আপনি যদি 10,000 পিপলের নেটওয়ার্কও যদি আপনি কাজে লাগান, আপনি অলমোস্ট মিলেনিয়ার। বলে কিভাবে সেটা? আমরা একটু সামনের দিকে গেলে বুঝবো যে 10 মিলিয়ন পিপল জাস্ট অনলি ডিএক্সএন একটা সাবান ইউজ করলে, 10,000 মানুষ ডিএক্সএন একটা সাবান ইউজ করলে 10,000 পিস সাবান। 10,000 মানুষ যদি একটা টুথপেস্ট ইউজ করে 10,000 টুথপেস্ট। 10,000 মানুষ যদি একটা হেয়ার অয়েল ইউজ করে 10,000 হেয়ার অয়েল। একটা 10,000 মানুষ ফেস ওয়াশ ইউজ করলে 10,000 ফেস ওয়াশ। তার মানে আপনি বুঝতে পারছেন এত বড় নেটওয়ার্কের মধ্যে 10,000 পিপল। এখন 10,000 কি আপনি নিয়ে আসবেন? মোটেও না, সেটাও সিস্টেম বেজ আসবে। আপনি 2 জন 10 জন 5 জনকে দিয়ে শুরু করছেন, সেখান থেকে স্টেপ বাই স্টেপ সারা দুনিয়া সারা নেটওয়ার্ক সব দিকে ছড়ে গেছে। যেমন করে আমি 1,20,000-এর কথা বলছি, 25,000-এর কথা বলছি 141টা কান্ট্রিতে। আমি আপনার মতো নিউ পিপল ছিলাম, জাস্ট আমি মুখ খুলে বলছি। দেখুন সেলস প্রফেশনে আমরা মনে করি যে শুধুমাত্র একজন আরেকজনকে শুধু সেলস নিয়ে কথা বললেই মনে হয় সেল হয়। বিষয়টা এরকম না। আপনি সারা দিন কোনো না কোনো কিছু সেল করতেছেন। যেমন ধরেন আপনি কোন একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছেন, খুবই টেস্ট খাবার, খুবই ভালো খাবার, আপনি মনের অজান্তে আরেকজনকে টেনে ঠিকই নিয়ে যাচ্ছেন, বন্ধুকে, বান্ধবীকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে বলে বেড়াচ্ছেন রেস্টুরেন্টের খাবার ভালো। দিস ইজ কল ইউর নেটওয়ার্ক। অলরেডি আপনি নেটওয়ার্কিং করছেন, নেটওয়ার্ক মার্কেটিং করছেন। আপনি কোনো একটা দোকানে সার্ভিস যদি ভালো পান, আপনি সবসময় ওই দোকানে যাচ্ছেন, আরেকজনকে অ্যাডভাইস করছেন, ইউ অলসো নেটওয়ার্ক মার্কেটিং করছেন। তো সো সব জায়গায় নেটওয়ার্ক মার্কেটিং এ বিরাজমান। ডিএক্সএন প্ল্যাটফর্মে যখন আমরা কাজ করবো ইট ইজ হবে প্রফেশনাল, প্রফেশনাল। সো দ্যাটস ওয়াই আপনি প্রফেশনাল করলে হবে কেরিয়ার। প্রফেশনাল করলে আপনি এখান থেকে ট্রাভেল ফ্রিডম পাবেন, টাইম ফ্রিডম পাবেন, মানি ফ্রিডম পাবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন। আপনি একসময় আর্লি রিটায়ারমেন্টে আসতে পারবেন, একসময় দেশ বিদেশ ফ্লাই করতে পারবেন, নেক্সট জেনারেশনকে বিজনেসটা হস্তান্তর করে যেতে পারবেন। সো দ্যাটস ওয়াই এ বিজনেস ইজ এ সিরিয়াস বিজনেস। দ্যাটস ওয়াই আমি ফুল টাইম অল টাইম কেরিয়ার হিসেবে ডিএক্সএন বিজনেস করছি। এখন আসেন, এখন আসেন এই পার্সোনালিটি এবং ইগো অনেকের মধ্যে উলাপাস ডুলাপাস। আমি অনেকে বলছি না, আমার যখন বিজনেস শুরু করতে আসছি প্রথম চ্যালেঞ্জের মুখে পড়ছি আমি রিলেটিভদের। প্রথম রিলেটিভরা কি বলে, তুমি এতদূর পড়াশোনা করে সাবান পেস্ট নিয়ে কাজ করতেছো, ওনাদের ইজ্জত চলে যায়। তা আমি বললাম যে ভাই আমি সাবান পেস্ট নিয়ে কাজ করতেছি, ইজ্জত আপনার কিভাবে গেল? দুবাই থেকে আমার বোনের জামাই ফোন করে বলে যে ভাই আপনি এতদূর পড়াশোনা করে আপনার প্রতি আমাদের এক্সপেকটেশন এত বেশি, আপনি সাবান টুথপেস্ট নিয়ে কাজ করতেছেন, এটা তো মানেই যায় না। তা আমি ওনার সাথে এক বাক্যে স্বীকার করছি যে হ্যাঁ ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে মানে কি? ঠিক আছে মানে হচ্ছে আমি ওনার সাথে একমত, কিন্তু কিসে একমত এটা আমি বলিনি। সো এখানে অ্যাকচুয়ালি ওনাদের কাজ করতেছে কোনটা, সেটা হচ্ছে ইগো। ওনাদের ভিতরে একটা ইগোটিক ভাব। আমাদের ভিতরে অনেক বোন বলেন, মা বলেন, আপনাদের ভিতরে অনেক চাকরিজীবী বলেন, অনেকের ভিতরে একটা ইগোটিক প্রবলেম কাজ করে। ইগো মানে হচ্ছে ইভিল গুইং অন, শয়তান তার ভিতরে প্রবাহিত হচ্ছে। তো সো পার্সোনালিটি হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আপনি যাহা বলতেছেন অক্ষর অক্ষরে পালন করতেছেন, ওভার রিয়েক্ট করতেছেন না। কিছু মানুষ কথায় কথায় কমিটমেন্ট করে,
আমাকে ওই দিন একজন কে জানি বললো যে কসম কায়ে যখন কোন একটা কথা বলবে মনে করলেন যে এই লোক মাত্র মিথ্যা কথা বলা শুরু করলো। তার মানে বিষয়টা বুঝেন, কসম কে কথা বলা মানে সত্য বলার কথা, আর সে বলতেছে কসম খাওয়া মানে হচ্ছে সে মিথ্যা কথা বলা শুরু করলো মাত্র। ইট ইজ নট এ পার্সোনালিটি। পার্সোনালিটি মানে হচ্ছে আপনার কথা কাজ, আপনার বিহেভিয়ার, হেল্পিং টেন্ডেন্সি, রিয়েকশন কালচার, সিস্টেম আপনি ফলো করছেন, দিস ইজ ইউর পার্সোনালিটি। বাট ইগো আপনাকে সবসময় কিল করে দিবে। এবার আছেন বিজনেস, ইউর বিজনেস ইজ ইউর রিফ্লেকশন। এই ব্যবসাটা যারা সিরিয়াসলি করছে তাদের রিফ্লেকশনটা কেমন দেখেন। কেউ কেউ টাকা নাই পকেটে, এই জন্য সিরিয়াসলি সে ব্যবসা করতে পারছে না, এটা সে বলতেছে। কিন্তু আরেকজনের পকেটে সে টাকা নাই কেন, সে এই জন্য সে উন্মাদ হয়ে কাজ করতেছে, মানে টাকা নাই। যেমন ধরেন বিজনেস যখন আমি শুরু করেছি ফ্যামিলি থেকে বিতাড়িত, ফ্যামিলি একসেপ্ট করছে না, আমি ঢাকা শহরে ফ্লোরিং করে থাকা শুরু করছি, আমার পকেটে দুপুরবেলা লাঞ্চ করার পয়সা নাই, 6 মান্থ দুপুরবেলা লাঞ্চ করতে পারিনি, বিকজ অফ পকেটে পয়সা নাই। এখন এই পয়সা নাই, এটা আমাকে একটা হেল্প করেছে যে কিভাবে দ্রুত পয়সা কামাইতে হয়, কিভাবে দ্রুত পয়সা অ্যাকসেপ্ট করতে হয়, এটা আমাকে শেখাইছে। দ্যাটস সো আমি এই 11 মাসে স্টার্ট ডায়মন্ড, 11 মাসের মাথায় আমার 1 লাখ টাকা ইনকামে পৌঁছালাম, এটা আমাকে হেল্প করেছে। ধরেন পৃথিবীতে চ্যালেঞ্জকে যারা অ্যাকসেপ্ট করতে পারছে তারাই উইনিং, তারাই উইনিং। আপনি দেখেন চতুর্দিকে তাকিয়ে কমফোর্ট জোনে থেকে কখনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা যায় না, কারণ চ্যালেঞ্জ এমন একটা জিনিস এটাকে অ্যাকসেপ্ট করতে হয়, আলিঙ্গন করতে হয়। ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে 200 কান্ট্রিতে বিজনেস করছে, আপনার কাছে কি মনে হয় না 200 কি 2000, 2 লাখ চ্যালেঞ্জ ফেস করছে? কোথাও ডলার ক্রাইসিস, কোথাও গভর্নমেন্ট ইস্যু, কোথাও ল ইস্যু, নানা ধরনের প্রবলেম, তারা কিন্তু ছেড়ে যায়নি, কোথাও ছেড়ে যায়নি, তারা অ্যাকসেপ্ট করেছে। দ্যাটস ওয়াই ডিএক্সএন আজকে নাম্বার ওয়ান। দ্যাটস ওয়াই ডিএক্সএন আগামীতে নাম্বার ওয়ান কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, এই যে রোল মডেল ইন দ্য ওয়ার্ল্ড। সো ইউর বিজনেস ইজ ইউর রিফ্লেকশন। আপনি কিভাবে ব্যবসাটাকে চিন্তা করছেন। আজকে আমাদের যুগে দেখেন ডিরেক্ট সেলিং বিজনেসটাকে কোনো বিজনেসই মনে করছে না, অথচ সেম বিজনেস ইউরোপের মানুষ, সেম বিজনেস আজকের দুনিয়া আপনি দেখেন নেট দুনিয়ায় ইউরোপের মানুষ, মিডল ইস্টের মানুষ হুমড়ি খাইয়া পড়তেছে। আপনি বলিভিয়া পেরুর মতো দেশে তারা গভর্নমেন্ট সার্ভিসটাকে ইয়ে করে তারা এখানে ঝুমড়ি খেয়ে পড়তেছে। তার মানে বিজনেস ইজ এ সিরিয়াস। তো সো কেন দেখেন আজকের যুগে যদি আমরা একটা ডিলার পয়েন্ট নিতে যাই, মিনিমাম 14-15 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকা বিনিয়োগ করে ডিলার পয়েন্ট নিতে পারবেন, কিন্তু ঘটনা ঘটতেছে পরের স্টেপ। নেওয়া বড় কথা নয়, মেনটেনেন্সে গিয়ে বড় কথা। এটা টাইম টু টাইম ওপেন, টাইম টু টাইম বন্ধ করা, হিসাব নিকাশ, লাভ লস। কিছুদিন আগে এখানে আমার সামনে একটা ছেলে আম বিক্রি করছে, জাম বিক্রি করছে, কাঁঠাল বিক্রি করছে, আনারস বিক্রি করছে। পরে গতকালকে আমি জিজ্ঞেস করলাম, ভাগিনা কি অবস্থা, তোমাকে দেখা যায় না কেন? পরে বলো যে মামা আমি তো গাড়ি টাড়ি সব বিক্রি করেছি, লস লস লস। আমি বললাম তাইলে 4-5 মাস 6 মাস কি করলাম? বলে যা বিক্রি করছি কিছুই নেই, লস, গাড়িটাও বিক্রি করে ফেলছে। তার মানে বিজনেস, বুঝতেছেন বিষয়টা কত? বড় বড় রাঘব বল, বড় বড় মাছ ছোট ছোট মাছগুলো খেয়ে ফেলতেছে, বড় বড় ব্যবসায়ী ছোট ছোট ব্যবসায়ী খেয়ে ফেলতেছে। তো সো বিজনেস আপনি বুঝতে হলে ডিএক্সএন অ্যাকচুয়ালি ইউনিক কনসেপ্ট। ডিরেক্ট সেলিং, কোম্পানি প্রোডাক্ট বানাচ্ছে, স্টক রাখতেছে, কোম্পানির লোক দিয়ে হিসাব করাচ্ছে, সফটওয়্যার মেনটেন করতেছে, আপনি শুধু আমি শুধু মার্কেটিং করব, মাঝখান দিয়ে পয়সাটা পুরোটাই নিয়ে নিবে। বুঝতেছেন বিষয়টা? মাস শেষ হবে পুরো পয়সাই আমার, 71% প্রফিট মাস্টারশিপ নিতে পারছি, অনেক মানুষকে আমি হেল্প করতে পারছি এই বিজনেসে। সো ইউর বিজনেস ইজ ইউর রিফ্লেকশন। তো সো আমি যেটা বলতে চাই আপনাদেরকে, যে আপনি কত সময় নেয়, অনেকে বলে আমাকে যে সময় নেই। আমাদের এখানে দেখেন তো যাদের 18 ঘন্টা ডিউটি করা, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতারে কাজ করে এমন অনেক লোক আছে 18 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে। এই লোকগুলো ডিএক্সএনের ডায়মন্ড, এই লোকগুলো এখন ডবল ডায়মন্ড, এক্সিকিউটিভ ডবল ডায়মন্ড। তাদের ইনকাম লেভেল দেখেন হিউজ, বিকজ অফ রিয়ালাইজেশন, হে রিয়ালাইজ করতে পারছে। আমি যখন ডিএক্সএন বিজনেসে যখন ফার্স্ট টাইম স্টেটমেন্ট দেখি, ডিএক্সএন একটা বোনাস স্টেটমেন্ট দেখি যেখানে প্রায় মাল্টি কারেন্সি, আমি অবাক হয়ে যাই যে কিভাবে সম্ভব, হাউ ক্যান পসিবল। একটা লোক সৌদি আরব গিয়ে সৌদি রিয়াল কামায়, অনলি ওয়ান কান্ট্রি। দুবাই গিয়ে দুবাই দেরাম কামায়, মালয়েশিয়ার রিঙ্গিত কামায়, অস্ট্রেলিয়ান ডলার কামায়। যে যে দেশে থাকে সে সে দেশের পয়সা কামায়। বাট ডিএক্সএন একটা ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার পরে কি এমন আলাদিনের চেরাগ যে এটা ঘষা দিল সারা পৃথিবী থেকে পয়সা আসে? ইট ইজ এ ম্যাজিক মনে হয়েছে আমার কাছে। কার কার কাছে ম্যাজিক মনে হয়েছে বলেন তো দেখি? যার কার কাছে মনে হয়েছে এটা রিয়েলাইজেশন করতে পারছেন, আপনাকে একবার চিন্তা করে দেখেন, বাংলাদেশে আপনি বসবাস করবেন, মালয়েশিয়া থেকে পয়সা আপনার কাছে আসবে, হাউ ক্যান পসিবল? মাস্ট বি তাকে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট করতে গেলে এখানে টাকা পয়সা বাইরের দেশে নেওয়া, এবং কত টাকা হলে আপনি আপনার আয়ত্তের বাইরে টাকা বিনিয়োগ করবেন, ইট ইজ এ অ্যাকচুয়ালি অনেক স্ট্রাগল বলতে পারে। এই জন্য আপনার এই বিজনেসটা আপনাকে রিফ্লেকশন দিবে, আপনি কিভাবে চিন্তা করছেন, আপনার চিন্তা ভাবনা ধ্যান ধারণা কি। আপনার কথা বললে আমি বুঝতে পারি
যে আপনি কি চিন্তা করছেন। যারা বিজনেসটাকে খুব সিরিয়াসলি নিছে তারা যে কোনো সিচুয়েশনটাকে সবসময় বলতেছে এটা কোনো বিষয় না। কাজ করতে আসলে কেউ ইয়েস বলবে, কেউ নো বলবে, নো 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 নো, দেন নো, দেন ইয়েস। দেখুন একটা সময় আমরা অনেকে নতুন আসি, নতুন আসার পরে প্রথম মাস দ্বিতীয় মাস পর একটি যখন আত্মীয় স্বজন যে আমার মতো বলা শুরু করে, তুমি আবার এখানে, আবার মানে না না, আমার বন্ধু বান্ধব বলা শুরু করছে আবার, মানে আমি এর আগে ডিরেক্ট সেলিং এ কাজ করেছিলাম, দ্যাটস ওয়াই সে আমাকে বলছে আবার। তো আমি কি তার মুখ বন্ধ করে রাখতে পারবো? না, সে আমার খায়ও না পরেও না, আমি তার মুখ বন্ধ করে রাখতে পারবো। তবে আমি একটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে আমি তাকে ইগনোর করতে পারবো। পৃথিবীতে সবচেয়ে ইন্টেলিজেন্ট পিপলটার একটাই কাজ, সেটা হচ্ছে ইগনোর করা। সে ইগনোর করবে, ফাইট করবে হচ্ছে দুর্বল মানুষ। যারা কথায় কথায় তর্ক করে, আজকে বলে দিলাম আপনাকে, ওরা হচ্ছে দুর্বল মানুষ। তারা সবসময় নিজেকে কি করতে চায়, প্রুভ করতে চায়। এটা হচ্ছে দুর্বল প্রকৃতির মানুষ। আর যারা ইন্টেলিজেন্ট পিপল তারা সবসময় ইগনোরে বিশ্বাসী, যে আমি ওনার কথা শুনলামই না। পৃথিবীতে সব কথা শুনতে হবে এমন কোনো কথা নেই। ব্যাপারটা বুঝতে পারছেন? যেমন আজকের যুগে দেখেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যেখানে ঢুকেন না কেন সবাই আপনার অ্যাটেনশন নিয়ে যাওয়ার জন্য রেডি। মানে আপনাকে গায়েল করতে পারলে সে বাসে। বাট ডিএক্সএন, আমরা যখন মার্কেটিং এ আসবো, ডিএক্সএন এ মাইন্ডসেট করবো অনলি ডিএক্সএন রিলেটেড ভিডিও, অনলি মার্কেটিং রিলেটেড ভিডিও, এই জায়গায় আপনি ফোকাস থাকবেন। না হলে জ্ঞান গর্বে আপনি হারিয়ে যাবেন। বন জঙ্গলে যেমন আপনি অদৃশ্য একটা জঙ্গলে ফেলাই দিলে আপনি যেমন তলানিতে পড়ে যাবেন, হারিয়ে যাবেন, এক্স্যাক্টলি এখনকার যুগে আপনাকে সবাই হারাই ফেলবে। আপনাকে এই জন্য একটা জায়গায় ফিক্স থাকতে হবে। বই পড়লে কোন ধরনের বই পড়বেন, কোন ধরনের ভিডিওগুলো আপনি চুজ করবেন, কোন ধরনের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, কোন ধরনের জিনিসগুলো আপনি দেখবেন। তো সো এই বিজনেস রিফ্লেকশনটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ মাইন্ড সেটিং। মাইন্ডসেট তো স্কিল সেট, ফার্স্ট অফ অল, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, মোস্ট বিজনেসের ফাইন্যান্সিয়াল প্রবলেম, স্কিল প্রবলেম, বেশিরভাগ ব্যবসার ক্ষেত্রে দেখেন আর্থিক সমস্যাটার ছদ্মবেশ হচ্ছে ব্যক্তিগত সমস্যাটা। বলে কিভাবে? যাদের এই ব্যবসাটা 6 মাস 1 বছর করার পরেও ফাইন্যান্সিয়াল ইস্যুটা কাটছে না, আমি এক বাক্যে এক শব্দে বলে দিচ্ছি, এটা হচ্ছে তার ব্যক্তিগত সমস্যা। আমার কথা কি বুঝা যাচ্ছে? অর্থাৎ আপনি 6 মাস 1 বছর ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করার পরেও আপনার কোনো প্রমোশন, কোনো অ্যাচিভমেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল সমস্যা কাটছে না, তার মানে হচ্ছে এটা ব্যক্তিগত সমস্যা। ওকে, নাম্বার ওয়ান। এবং তো যারা বলতেছেন কথায় কথায় আমার তো বিজনেস হচ্ছে না, আমি বলবো যে কোনো জায়গায় প্রবলেম না, প্রবলেম আপনার ব্যক্তিগত সমস্যা। আপনি কোনো মাইন্ড সেট করতে পারেননি। রিস্টার্ট ইউর মাইন্ড। তো রিস্টার্ট করতে গেলে কি করতে হবে? ফার্স্ট অফ অল আপনাকে প্রতি মাসে 1300 পয়েন্ট মাসের প্রথমে অ্যাক্টিভ করতে হবে। মিনিমাম 10 15টা 20টা প্রোডাক্ট আপনি ইউজ করতে হবে, কারণ গুড ইউজার, গুড সেলসম্যান, গুড বিজনেসম্যান। এখন আপনি বলতে পারেন কি দরকার আছে লিটারেচার দেখে দেখে বিক্রি করব দোকানদারের মতো? হ্যাঁ, করতে পারেন, কিন্তু এই প্রোডাক্ট আপনাকে খুব বেশি দূর নিয়ে যাবে না। যেমন ভেজাল ঘির গায়ে লেখা আছে 100% পিওর ঘি। মানুষ এখন বুঝে, মানুষ এখন চালাক, দ্যাটস ওয়াই টিভিতে বহু কোম্পানি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিছে। তো সো এই জন্য আমরা বলছি যে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, ডিএক্সএন কালচার, ডিএক্সএন সিস্টেম। আপনি সিস্টেম ফলো করেন, সিস্টেম আপনাকে ক্যারি করবে। টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যা যা দরকার সব আপনাকে ডিএক্সএন দিয়ে দিবে। শুধু অনলি রেসপেক্ট ইউর সিস্টেম। নাম্বার টু, নাম্বার থ্রি, এরপর ইনকাম প্রবলেম সলভ করার বেস্ট হচ্ছে স্কিল প্রবলেম। আপনারা কে কে ডিএক্সএন প্ল্যাটফর্মে ভালো করতে চান কিন্তু শিখতে চান না? কে কে আছেন এখানে বলেন? মানে করতে চাই কিন্তু শিখতে চাই না। আপনার ইউ ক্যান উইন বইয়ের একটা গল্প ছিল এরকম, যে এক কাঠুরিয়া সবসময় সে কাঠ কাটে, একটা কাঠ কাটে, তাকে কাঠ দেওয়া হলো, একটা কোঠাল দেওয়া হলো। সে সব সময় কুড়াল শান্তিতে সে বিশ্বাসী না, সে বিশ্বাসী হচ্ছে পরিশ্রমে। সে প্রচুর কাঠ কাটে, সে প্রতিদিন কাঠ কাটে। এভাবে করতে করতে দেখা যাচ্ছে 1 সপ্তাহ কাটে, মাস কাটে। কিন্তু একজন ভদ্রলোক যিনি মাসে একবার কাঠ কাটবে সিদ্ধান্ত নিছে, সপ্তাহে একবার কাঠ কাটবে সিদ্ধান্ত নিছে, সে 6 দিন কুড়াল ধার দিছে, শান দিছে। যখন সে 6 দিন কুড়াল শান দিছে, একদিনে সে যে পরিমাণ কাঠ কাটছে ও 7 দিনও তার কাটতে পারে না। বিকজ হচ্ছে স্কিল। এই প্রবলেমের জন্য নলেজ গেদার করতে হবে আপনাকে। হোয়াট ইজ ডিএকশন সিস্টেম, ডিএকশন পিবি কি, প্রোডাক্ট কি, এটার সফটওয়্যার কিভাবে লগইন করে, আইডি কিভাবে ওপেন করে, আপনার কিভাবে জয়নিং দেয়, কিভাবে জুম মিটিং এ অংশগ্রহণ করে, কিভাবে ইউটিউব দেখে, কিভাবে বিভিন্ন দেশের অফিস অ্যাড্রেস গুলো খুঁজে বের করে, কিভাবে আপনার বিভিন্ন দেশে ফেসবুক পেজগুলোর সাথে যুক্ত হতে হয়। আপনি এই টোটাল বিষয়গুলা, 1 মিনিটের কাজ 1 দিনের কাজ, এই কাজগুলো আপনি যদি এখনই করেন, আপনি এখনই শিখে গেলেন অনেক কিছু। যখনই কাজটা শিখবেন তখন আপনার কাছে এটা মনে হবে বাঁ হাতের খেল, এটা কিছুই না। যেমন ধরেন যে অঙ্কটা আমরা টিচার থাকা অবস্থায় পারতাম না, ওই সময়
আমাদের কাছে মনে হইতো অঙ্কটা না কি কঠিন। যখন টিচার এসে বোর্ডে দুই একবার করাই দিল বা বুঝাই দিল, পরে মনে হবে যে ও আচ্ছা এটা নেই, এটা তো ফান্তাবা। বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য আপনার কাছে কঠিন মনে হচ্ছে কেন? আপনি বিষয়টা শিখছেন না। আমার কাছে যখন যারা বলে, আমি শুধু হু হু বলে রেখে দিই, কারণ আমি বুঝি ওর সমস্যাটা হচ্ছে ও শিখছে না, শিখতে চাচ্ছে না। আমরা মিটিং এ, যেমন আমার মিটিং শেষে দেখবেন অনেকেই লিখবে অসাধারণ মিটিং, অসাধারণ আয়োজন। কিন্তু আমি অনেকেরই জিজ্ঞেস করি, এই অসাধারণ মিটিং আপনার বাস্তব জীবনে কি কাজে লাগলো ওইটা বলেন। এই অসাধারণ মিটিং শুনে কোনো লাভ হবে না। আমাকে প্রায় ফোন করলে বলে আমি আপনার ইউটিউব চ্যানেল দেখি, ট্রেনিং দেখি, মিটিং দেখি। তা আমি যখন জিজ্ঞেস করি যে ভাই এই ট্রেনিং আপনার বাস্তব জীবনে কোনো কাজে লাগলো, বলে যে না ওভাবে তো আমি আসলে কোনো কিছু চিন্তা করিনি। আসলে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। তো সো আমাদের ইনকাম প্রবলেমটা সলভ করতে গেলে স্কিল প্রবলেমটা সলভ করতে হবে। মানে আমাদের স্কিল যে জায়গাগুলোতে জট লেগে আছে। দেখুন ডিএক্সএন প্রোডাক্টের দাম বেশি অনেকে বলে, আমি বলি যে দামি। এখন কেন বলছি? কারণ আমার কাছে মেসেজ আছে ডিএক্সএন গ্যানোডার্মার দাম বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় 2 লাখ টাকা। ডিএক্সএন গ্যানোডার্মার দাম মানে রিয়েড মাশরুমের দাম বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় 2 লাখ টাকা, ডিএক্সএন এর না। তাও ডিএক্সএন তো 6 কালার গ্যানোডার্মা। আসেন কফিতে, সারা পৃথিবীতে জনপ্রিয় কফি বা পুরনো কফি বাজারে স্টারবক্স কফি বলে। স্টারবক্স বা ক্যাফেটেরিয়াতে গেলে একটা মগ কফি খেতে মিনিমাম 500 টাকা লাগে। সেখানে ডিএক্সএন এর কফির দাম চিন্তা করে দেখেন। সেম কফি আপনি বাসায় গুলে খাচ্ছেন, আপনি দিচ্ছেন কয় টাকা? 50 টাকা, 100 টাকা, বড় জোরে 100 টাকা। এর বেশি নয় কিন্তু ডিএক্সএন কফি ফার সাচেস। তাহলে তাহলে কিভাবে মূল্যায়ন করছে? এবং প্রত্যেকটা কফিতে আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করে ডিএক্সএন এর আদার্স কোম্পানিগুলা। বা ডিএক্সএন প্রত্যেকটা কফিতে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস ইউজ করছে। জিনসেন বলেন, আপনি কডিসেপ বলেন, কডিসেপসের মতো এত এক্সপেন্সিভ, এরপরে ঋষিগানো বলেন, এরকম লট অফ প্রোডাক্ট কিন্তু ইনগ্রেডিয়েন্টস কিন্তু অ্যাড করছে ন্যাচারাল হার্বস। তো আপনি কিভাবে বলছেন ডিএক্সএন একটা টুথপেস্টের দাম? আপনি মার্কেট ভেরি করেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আমাকে ব্র্যান্ড করতে হবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে। এবার আসেন, কিছু কিছু মানুষ চায় যে কম দামে প্রোডাক্ট হলে মনে হয় বেশি বিক্রি করতে পারতাম। ইট ইজ এ রাইট মেসেজ নয়। কম দামি প্রোডাক্ট মানে হচ্ছে এই নয় যে এটা প্রোডাক্টের কোয়ালিটি। আপনি কম দামে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারবেন না মার্কেটে, এটা মাথায় রাখেন ফার্স্ট অফ অল। 4 চাকার গাড়ি একটা করলা গাড়িও আছে, 4 চাকার একটা বিএমডব্লিউ আছে, মার্সিডিজও আছে। কেন আপনি 4 কোটি টাকা 8 কোটি টাকা দিয়ে র্যাঙ্কস রোভার কিনবেন? র্যাঙ্কস রোভার গাড়ি কিনতে গেলে 8 কোটি টাকা লাগবে। কেন কিনবেন আপনি এটা? বিষয়টা বুঝতে হবে কোয়ালিটি। তো সো ডিএক্সএন ইন্টারন্যাশনাল কোয়ালিটি, ইউ অলসো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। মাথায় রাখতে হবে ইউ অলসো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। সো আপনি কি ব্র্যান্ড ভ্যালু বুঝে কথা বলতে হবে। নাম্বার টু, লাস্ট যেটা বলছি সেটা হচ্ছে আমরা বিজনেসে প্রায় 10 লাখ টাকা লস করব, কিন্তু শেখার পেছনে 1 লাখ টাকা বিনিয়োগ করবো না। আমি বেশিরভাগ মানুষকে বলি যে 500 টাকা দিয়ে আপনি একটা বই কিনবেন না, অথচ 500 টাকা দিয়ে একটা বার্গার কিনবেন। কেন? বেশিরভাগ ক্ষেত্রে বার্গার একটা 500 টাকা দিয়ে মজাই লাগে কিছুক্ষণ, ওটা কিছুক্ষণ পরে নাই। কিন্তু 500 টাকা দিয়ে বই কেনার পরে ওইটা থেকে যা শিখবেন, এটা কয়েকশো গুণ বেশি রিটার্ন আসবে। এই জন্য বলা হচ্ছে এডুকেশন সবচেয়ে সেরা রিটার্ন, সেরা ইনভেস্টমেন্ট। আমাদের সমাজে দেখবেন বেশিরভাগ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ধরা খায় শুধু ট্রেনিং এর অভাবে। দেখবেন কিছু লোক হুজুগে গরু পালন শুরু করে দিছে, কিন্তু ট্রেনিং নেয়নি। এরপরে ওখানে 10-15 লাখ টাকা 20 লাখ টাকা লস করছে, তখন গিয়ে তার শিক্ষা হয়েছে। আমাদের এখানে কিছু মানুষ ট্রেনিং বাদ দিয়ে করা শুরু করে দেয়, অমুককে বলে তমুককে বলে পরে তখন তাকে যখন জিজ্ঞেস করে ভাই তুমি কি প্রোডাক্ট ব্যবহার করছো, বলে করিনি। টুথপেস্টের দাম কালার কিরকম, বলে সাদা। কারণ সে সারা জীবন দেখে আসছে সাদা। ডিএক্সএন টুথপেস্ট তো সাদা নয়, এই ধরা খেয়েছে। আবার তাকে যদি বলো চা তুমি খুব ভালো বলতেছো, তুমি কি ব্যবহার করছো, বলে করিনি, করবো। তুমি না করে আমাকে বলছো কেন? তো এই যে নানা ধরনের তালবাহানা, এই তালবাহানা তার কাছে আর ভালো লাগবে না। এরপর দেখা যাচ্ছে সে ফোন দিলে ফোন ধরবে না। যে কি শুরু করলা তুমি, হার্বাল বেচা শুরু করলা। আবার কেউ কেউ বলবে যে তোমাকে সাবান টুথপেস্ট নিয়ে হকারি করা শুরু করলা। সে তার কাছে মনেই হবে না এটা একটা বিষয়। কিন্তু সাইকোলজিক্যালি সে যখন বিজনেস শুরু করবে, বিজনেস কনসেপ্ট বুঝবে, তখন তার কাছে এটা কিছুই মনে হবে না। এই জন্য একটু শেখেন, 1 সপ্তাহ সময় দিয়ে শেখেন। আর যখন ইউটিউবে ট্রেনিং করবেন, আজকে বলে দিলাম, খাতা কলম নিয়ে বসবেন। আমি যত ট্রেনিং ইউটিউব থেকে করি সব ট্রেনিং আমার নোট থাকে কাগজে। আমি একবার লিখি, আবার শুনলে, আবার যে জিনিস গ্যাপ হয়েছে সেটা লিখি, আবার শুনলে, তখন আমার কাছে এটা পুরোটা ক্লিয়ার হয়। 15 মিনিট 20 মিনিট একটা ভিডিও 3 বার দেখার পরে আমি ক্লিয়ার হয়। এজন্য আমি বলবো যে আপনাকে একটা ট্রেনিং আপনি 3 বার করবেন, 4 বার করবেন, তারপরে লিখেন। কারণ এখন আপনার কাছে সময় আছে। আগে তো বড় বড় ইভেন্ট হইতো, মাসে বছরে একবার ইভেন্ট হইতো, বড় বড় ইভেন্ট। এখন তো প্রতিদিন আপনি চাইলে প্রতিটা মিনিট ইভেন্ট হিসেবে কাজ করতে পারেন। দ্যাটস ওয়াই আপনার গতি এখন 400 কিলোমিটার হবে। ডিএক্সএন এ জয়েন করার সাথে সাথে 1 সপ্তাহ ওয়েট করার দরকার নাই, নতুন একটা ইভেন্ট হবে সেখানে জয়েন করবেন। এখন সাথে সাথে আপনি মিটিং এ জয়েন করতে পারছেন। এটা কিন্তু টেকনোলজির একটা বড় পাওয়ার, কিন্তু টুলস। তো সো আমি আপনাদেরকে যেটা বলছি, মেন্টালি গ্রোথ হওয়া দরকার আমাদের। যে কোনো
যে কোনো ঝড় মোকাবেলার জন্য পারদর্শী হয়ে উঠতে হবে। বিজনেসে অলওয়েজ আপনাকে একটা বাজার থাকতে হবে। এই কথাগুলো ফ্যামিলি, রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল, আপনার রাজনৈতিক, ইসলামিক কোন কোন দৃষ্টিকোণ থেকে এগুলো আসতে পারে, এগুলো আপনি আগে থেকে ব্যাপারটা আপনার মতো করে কি করে নেবেন, বুঝে নেবেন। এলো বিষয়। আমাদের কি তো সো যে কোনো যে কোনো কি যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যাতে আমরা পারদর্শী হয়ে উঠি, এভাবে আমাদেরকে মেন্টালি রেডি করতে হবে। নাম্বার ওয়ান, আমি যেভাবে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করি, আমি আপনাদেরকে একটা টেকনিক শেখাই দিই। যে কোনো সময় পরিবেশ সবসময় একই রকম যাবে না। যেমন ওয়েদার সবসময় কি একই রকম যায়? আপনারা একটু খেয়াল করে দেখেন, যখন বৃষ্টি হয় তখন একরকম, শীতের সময় একরকম, গরমের সময় একরকম। তো ওয়েদার যেরকম চেঞ্জ হয়, আমাদের মোটিভ, ইন্টেনশন সবকিছু এরকম চেঞ্জ হবে। বাট একটা জায়গায় যদি আপনি ঠিক থাকতে পারেন, সেটা হচ্ছে আপনাকে অবজারভেশন। আপনি একটু ঠান্ডায় থাকেন। যেমন একবার আইনস্টাইনকে বলছিলেন যে আপনি যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে সাথে সাথে আনসার না দিয়ে জাস্ট 1 মিনিট যদি বলে 1 মিনিট পরে আনসার দেন, দেখবেন আনসারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। দেখুন, কোম্পানির সাথে আমরা কাজ করতেছি, পরিবেশ পরিস্থিতি মার্কেটের সাথে কাজ করতেছি, নতুন নতুন মানুষের সাথে কাজ করব, এখানে নানা ধরনের তালবাহানা আসবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এই সব কিছু আমি মোকাবেলা করার জন্য রেডি, এবং এটাকে মাথায় রাখতে হবে যে 100% যে আপনি একটু একটু অবজারভেশন নিতে হবে, একটু ওয়েট করতে হবে, কোনো ডিসিশন হুট করে আসবে না, একটু অবজার্ভ করে নিতে হবে। এ হলো বিষয়। সেকেন্ড হচ্ছে, কাজটাকে সহজ ভাববেন না, স্কিল বাড়াইতে হবে মন দিয়ে। মানে আপনি স্কিল, একটা কাস্টমারকে কিভাবে প্রোডাক্ট প্রমোট করবেন, কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন, কিভাবে কমিউনিকেশন করবেন, এগুলো আপনি যত বেশি করবেন তত বেশি আপনার জন্য সহজ হবে। যেমন আমরা ছোটবেলায় স্কুলে সায়েন্স স্টুডেন্ট যারা ছিল, তারা দেখবেন ছোটবেলায় ব্যাঙ কাটছে, আপনার ওই যে সাপ কাটছে, কুচ্চা কাটছে, তারপরে গিয়ে আস্তে আস্তে মৃত লাশ কাটছে, তারপরে গিয়ে জীবিত মানুষ কাটতেছে। তার মানে আগের যেগুলো ছিল ওগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স। এখানেও ঠিক সেম স্কিল, আপনি যত বেশি না শুনবেন, যেমন আমি আপনার থেকে বেশি না শুনছি, না 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 না, এই না না শুনে শুনে আমি এই জায়গায় আপনি আমার থেকে বেশি না শুনেন, আপনি আমার থেকে এগিয়ে থাকবেন। এই হচ্ছে ফর্মুলা। নো হিয়ারিং বিজনেস, দিস বিজনেস ফার্স্ট অফ অল। তো সো এখানে আসেন, ডিএক্সএম প্রমোট করছে তিনটা শব্দ, সারা পৃথিবীতে সবচেয়ে কমিটেড ওয়ার্ড তিনটা। নাম্বার ওয়ান হচ্ছে হেলথ, পাওয়ারফুল ওয়ার্ড, এটা বলতে হবে সারা পৃথিবীর। বলে হেলথ, আপনি যখনই বিছানায় শুয়ে পড়বেন তখন বুঝবেন দুনিয়াতে আপনি সুস্থতা কত বড় নিয়ামত ছিল। এজন্য সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যে সুস্থতা হচ্ছে আল্লাহ প্রদত্ত সবচেয়ে সেরা নিয়ামত। তো হেলথ ইজ এ, হেলথ না থাকলে দেখেন কি হবে, আপনি চেয়ারম্যান ওকে, কিন্তু আপনি সুস্থ নয়, আপনি কি আসলে মানুষকে সেবা করতে পারবেন? আপনি ফ্যামিলির বড় কর্তা, আপনার পুরো ফ্যামিলি দায়িত্বভার, আপনি অসুস্থ, ফ্যামিলির দায়িত্ব নিবে কে? আপনি কোম্পানির সিইও, আপনি ফিটেড না বডি, আপনি কিভাবে কোম্পানি অপারেট করবেন? আপনি এখন বলতেছেন আমি খুবই ব্যস্ত, 16 ঘন্টা 17 ঘন্টা সময়ই পাচ্ছি না, কিন্তু আপনি শুয়ে পড়েন, এ ব্যস্ততা কোথায় যাবে দেখেন? তো চিন্তা করার সময় আসছে হেলথ নিয়ে। তো এই জন্য আমাদেরকে ছোটবেলা পড়াইছিল যে স্বাস্থ্যই সকল সুখের মূল। আসলে সুস্থ না থাকলে আপনার কাছে টাকা পয়সা, যেমন আমি অনেক লোক দেখেছি যে 8,000 কোটি টাকার মালিক, 10,000 কোটি টাকা ডিম একটা খেয়ে হজম করতে পারেন, এই টাকা দিয়ে কি হবে? তো হেলথ বড় রেগুলেশনাল ওয়ার্ড একটা। আর তো সেকেন্ড হচ্ছে ওয়েলথ, পাওয়ার অফ মানি। এই পৃথিবীতে টাকাই সবকিছু, বিষয়টা এটা নয়, বাট টাকা দিয়ে অনেক কিছু করা যায়, 99% 99 প্রবলেম সলভিং করা যায়। টাকা থাকলে আপনার মোবাইল ফোনে অনেক কিছু কাজ করে ফেলতে পারবেন, আপনি একটা বাড়িও করে ফেলতে পারবেন, একটা গাড়িও কিনে ফেলতে পারবেন, অনেক কিছুই আপনি করে ফেলতে পারবেন শুধুমাত্র টাকা দিয়ে। এবং আপনার যত সমস্যা আপনি বলতেছেন, পারিবারিক, সাংসারিক, নানা ধরনের কথাবার্তা, বেশিরভাগ না 99% 99 প্রবলেম সলভ হয়ে যাবে ফাইন্যান্সিয়াল থেকে। আমরা বেশিরভাগ মানুষ কিন্তু এই জায়গায় বাংলাদেশের ইকোনমিতে আমরা ধরা। এক হচ্ছে হেলথ ক্রাইসিসে ভুগতেছি আমরা, স্বাস্থ্য সেবায় যা টাকা আমাদের সেভিংস থাকে সম্পদ গড়াই, আমরা সেটাকে বৃদ্ধ বয়সে হোক মাঝারি বয়সে হোক আমাদেরকে কি করতে হয়, পয়সা হসপিটালাইজ দিয়ে দিতে হয়। অথচ ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে আপনি বডি মেনটেনেন্স করবেন, সেই জিনিসটার জ্ঞান তো আমাদের থাকতে হবে। যে একটা গাড়ি কিনলেও তো 2 মাস পর, 1 মাস পর, 15 দিন পর গাড়ি সার্ভিসিং এ পাঠাইতে হয়।
আপনার বডি ওয়ান কাইন্ড অফ মেশিন, এটাকে আপনি কি সার্ভিসিং এ পাঠিয়েছেন? সার্ভিসিংটা কি? ফুড কোয়ালিটি, ইউর ফুড ইজ ইউর মেডিসিন। তো সো ওয়েলথ, পকেটে স্বাস্থ্য ভালো না থাকলে আপনি প্রত্যেকটা জায়গায় জায়গায় লজ্জা হবেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় ছোট হবেন। যেমন বাচ্চাকে নিয়ে বের হবেন, ওর পছন্দের জিনিস কিনে দিতে পারবেন না। আপনি কাপড় চোপড় কিনতে যাবেন, সেখানে একটা বাজেট নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে। খেতে যাবেন রেস্টুরেন্টে, কোনটা সবচেয়ে কম রেট সেটা চুজ করতে হবে। তো সো এই ছোট ছোট জায়গাগুলোর কথা বলছি, আমি বড়গুলোর বাদে দিলাম। তো সো এই জন্য আমাদের যে ইনকাম লেভেলটাকে বাড়াইতে হবে। বাড়ানোর জন্য একটা ওয়ে দরকার। একটা লোক একটা চাকরি করে একটা চাকরি করতে পারবে না, কিন্তু একটা লোক একটা চাকরি করে একটা বিজনেস ডেভেলপ করতে পারে। ডিএক্সএন সুইটেবল বিজনেস, কারণ এখানে ফ্রি ফ্রি আপনার অ্যাক্সেস, আইডি ফ্রি। সে সারা ওয়ার্ল্ডে বিজনেস করতে পারছে ফ্রি উইদাউট ট্যাক্সে, এবং সারা ওয়ার্ল্ড থেকে সে মাল্টি কারেন্সি বাংলাদেশে নিয়ে আসতে পারছে। তার ইনকাম লেভেল 20,000 টাকা, সে চাইলে আগামী 2 মাসের মধ্যে 20,000 টাকা ইনকাম এক্সট্রা যোগ করতে পারে। তো সো এই জন্য আমরা সবাইকে ইনভাইট করার সুযোগ আছে। দেন হেলথ, সুস্থ আপনি, ওয়েলথ আছে, পকেটে পয়সাও আছে, স্বাস্থ্যও ভালো আছে, দেন আপনি হ্যাপি। দিস ইজ আওয়ার কনসেপ্ট, মোটো। তো সো ডিএক্সএন জ্ঞানোডার্মা আমাদের সবার প্রয়োজন, যেটা আমার সুস্থতার প্রতীক। 400 নিউট্রিশন আছে এটার মধ্যে। সো আমাদের বডি চায় আমাদের কাছ থেকে পুষ্টিকর খাবার। অলওয়েজ পুষ্টিকর খাবার চায় বডি। বডিকে পুষ্টি দিবেন, বডি আপনাকে সার্ভিস দিবে। অর্থাৎ গাড়িতে তেল মোবিল ঢালবেন, গাড়ি আপনাকে সার্ভিস দিবে। তো সেকেন্ড হচ্ছে স্পাইরুলিনা। আমাদের বডি সবসময় নিউ ব্লাড চায়, নিউ ব্লাড সবচেয়ে প্রডিউসিং এর সবচেয়ে বড় হাবস হচ্ছে স্পাইরুলিনা অ্যান্ড গ্রিন। অর্থাৎ যত ধরনের সবুজ আছে সব সবুজ হচ্ছে আপনার রেড ব্লাড সেল প্রডিউস করতে পারে। দ্যাটস ওয়াই স্পাইরুলিনা এবং ডিএক্সএন প্রোডাক্ট সারা পৃথিবীর মানুষ অ্যাকসেপ্ট করছে বিকজ অফ ন্যাচারাল হাবস। নেচার কাম ফ্রম নেচার, গ্যানোডার্মা কাম ফ্রম নেচার, স্পাইরুলিনা কাম ফ্রম নেচার। সো ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করা শুরু করুন, অটোমেটিক্যালি আপনার মুখ দিয়ে ফটফট করে কথা বের হবে। এবার আসুন ডিএক্সএন, আন্ডারস্ট্যান্ড দ্য ডিএক্সএন মার্কেটিং কনসেপ্ট। এখানে আপনার জন্য বরাদ্দ 6 to 71% বোনাস। কবে নিবেন সেটা একান্ত ডিজাইন আপনার। যেমন আমার 1 লাখ টাকা ইনকামে আসতে সময় লাগছে 11 মাস, এখানে আকরাম ভাইয়ের ইনকাম আসছে 11 মাস, সময় লাগছে আপনার 1 লাখ টাকা ইনকাম আসতে সময় লাগছে 9 মাস, আমার থেকে প্রায় 2 মাস আগানো। এখানে কনসেপ্টটার মধ্যে দেখুন, ফার্স্ট টাইম জিএক্সএন শুরু করে বোনাস 6% দিয়ে। আপনি যখন একাই শুরু করবেন তখন তো 6% আপনি পেলেন, যেটা আপনি কিনছেন সেটা থেকে পাইছেন। আমাদের বেশিরভাগ মানুষ 136 টাকা, 37 টাকা বা 200 টাকার কমে যখন বোনাস ফার্স্ট টাইম পায়, বেশিরভাগ মানুষ ডিমোটিভেট হয়। সে বুঝেই না কনসেপ্টটা, যে ভাই কি করেন, 137 টাকা বোনাস পেলাম, কবে এটা 1,37,000 টাকা হবে। কিন্তু এটা বুঝতেছে না যে এটা তো আমি পার্সোনাল কিনছি, যে সেটা পাইছি। কিন্তু আমার সাথে যখন 100 লোক কিনবে তখন কি হবে, 1,000 লোক কিনবে, 1 লাখ লোক কিনবে, 10,000 মানুষ কিনবে, তখন কি হবে? তখনকার কনসেপ্টটা আপনাকে এখানে শেয়ার করতে হবে। এই জিনিসটা যদি আপনি ভিশনারি না হন, দেখুন পৃথিবীতে সবাই বিজনেস করতে পারছে না কেন? বিকজ হচ্ছে ভিশনারি পিপল লাগবে। বিজনেস করতে দূরের জিনিস দেখতে হবে। যেমন এক সময় আপনি যত গ্রুপ অফ কোম্পানি দেখতেছেন বড় বড়, এরা সব জিরো থেকে শুরু করছে, ফেরিওয়ালা থেকে শুরু করছে, মাথায় কেরি করে শুরু করছে। বাট আজকের দিনে তারা মাল্টি মিলিনিয়ার, বিকজ হচ্ছে তারা দূর দেখছে। ডিএক্সএন প্রোডাক্ট কার ঘরে দরকার নেই, আপনার নিজেকে প্রশ্ন করেন। সাবান, টুথপেস্ট, হেয়ার অয়েল, চা পাতা, কফি, পেস্ট, এই প্রোডাক্ট, ফেস ওয়াশ, বডি লোশন কার ঘরে দরকার নেই, এবং এটা মানুষ কবে বন্ধ করে দিবে? যদি মানুষ বন্ধই না করে এবং এই প্রোডাক্টগুলো যদি মার্কেটে চলেই, তাহলে আমার মাধ্যমে নয় কেন, বা আমি কেন ব্যবসা করতে পারবো না? এটা আপনার কাছে আমার প্রশ্ন। তো সো 6% থেকে ডিএক্সএন বিজনেস শুরু করে 71% পর্যন্ত বন্টন করে। তো সো স্টেপ বাই স্টেপ ফলো করেন। 6 কিভাবে, 9 কিভাবে, 12 কিভাবে, 15 আপনি অ্যাচিভ করবেন, সেটা আপনি স্টার্ট করেন। এবং ডিএক্সএন বোনাস সবচেয়ে হাই ক্লাস বোনাস হচ্ছে লিডারশিপ বোনাস। আপনি শুধু লিডারশিপ বোনাসকে মানে ফলো করেন, তারা করেন কিভাবে আপনি লিডারশিপ বোনাস ডায়মন্ড ক্রিয়েট করতে পারেন। আপনি 6 লাইনে 6 ডায়মন্ড ক্রিয়েট করেন, অর্থাৎ 6 লাইনে 6 ডায়মন্ডকে 50,000 টাকা ইনকামে পৌঁছে দেন, আপনার ইনকাম এমনি 3-4 লাখ টাকা হয়ে যাবে। তার মানে এখানে হেল্পিং আদার্স সুযোগ আছে। তো সো এখানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিছু মানুষ আছে ফাস্টার, কিছু মানুষ আছে স্লো, কিছু মানুষ আছে ভেরি স্লো। আমার দেখায় যারা ফাস্টার, এরা হচ্ছে বার্নিং ডিজায়ার, এদের ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করে। যখন আমি স্টার এজেন্ট ছিলাম না, তখন আমার কাজ ছিল স্টার এজেন্ট দ্রুত হওয়া। যখন স্টার এজেন্ট হলাম, তখন টার্গেট ছিল কিভাবে দ্রুত ডায়মন্ড শিপ হওয়া।
ডায়মন্ড হওয়ার পরে টার্গেট হলো কিভাবে ক্রাউন ডায়মন্ড হওয়া, ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া। এই বার্নিং ডিজায়ারটা নিজের ভিতরে প্রতিদিন কাজ করতেছে। দ্যাটস ওয়াই আমি আমার নিজেকে মানায় রেখেছি, আমি ইউ আর এ মাই ডিস্ট্রিবিউটর, নিউ ডিস্ট্রিবিউটর, মানে আমি অল টাইম নিজেকে মনে করি যে আমি ডিস্ট্রিবিউটর। সো যারা ডিসিশন মেক করতে পারে খুব ফাস্ট, ডিসিশন নিতে পারে খুব ফাস্ট, দেখবেন তারা কিন্তু ভীষণ ক্লিয়ার থাকে। আমরা লিডারশিপ মিটিং এ প্রায় বলি অ্যালেন মার্কসের কথা ইদানিংকার প্রেক্ষাপটে, বিকজ অফ সে খুব ফাস্ট ডিসিশন মেক করতে পারে সারা ওয়ার্ল্ডে, এই জন্য সে অনেকের থেকে এগিয়ে। দেন দ্বিতীয় হচ্ছে স্লো, নো টার্গেট, নো ভিশন, নো ড্রিম, নো টাইম বাউন্ডিং। কিছু মানুষ আছে আমাদের সাথে কাজ করে, আমি দেখে আসছি যে 2017 সালে যখন জয়েন করেছি স্টার এজেন্ট, স্টিল নাও সে স্টার এজেন্ট। বিকজ রিজন কি? মার্কেটিং প্ল্যান চেঞ্জ হয়েছে, কোম্পানি চেঞ্জ হয়েছে, প্রোডাক্ট লাইন চেঞ্জ হয়েছে, কিচ্ছু চেঞ্জ হয়নি না, আমার জন্য আলাদা মার্কেটিং প্ল্যান, সবই সেম। বিকজ তার কোনো টার্গেট নেই, নো ভিশন। আপনার কে কে আছেন যে প্রতিদিন কিছু না কিছু সেল করতে হবে? এবং কে কে মাসের প্রথমে টার্গেট নিয়েছেন যে আমাকে এই মাসে অন্তত মিনিমাম 20 জন 50 জন ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করতে হবে? কে কে টার্গেট করছেন যে আমার টিমে অন্তত 30,000 40,000 50,000 পিবি করতে হবে, আমাকে স্টার এজেন্ট হতে হবে? কে কে টার্গেট করছেন যে আগামী 4 মাস 5 মাসের মধ্যে আমি ডায়মন্ড হতে হবে, আমাকে 1 লাখ টাকা ইনকামে আসতে হবে? যাদের এই ধরনের টার্গেট নাই, বলবো যে নো টার্গেট, নো ভিশন, নো ড্রিম, নো টাইম বাউন্ডিং, কোনো কিছুই হবে না। আরেকজন আছে ভেরি স্লো, হচ্ছে হচ্ছে 6 বছরে সে স্টার ডায়মন্ড হবে প্ল্যান করছে, নেক্সট 20 বছরে কোথায় যাবে সে নিজেও জানে না। তাই ডিসিশন, আবার অনেকে ডিসিশন প্রতিদিন নেয়, আজকের মিটিং থেকেও নিছে, কালকের মিটিং থেকেও নেবে, পরশু থেকেও নিবে, রোজ মিটিং। যারা ডিসিশন নেয় ওরা যে কোথায় যায় এটা আমি নিজেও জানি না, কারণ এরা হচ্ছে এক ধরনের রাবার টাইপের মানুষ, টানলে লম্বা হয়ে যায় আবার আগের জায়গায় ফিরে আসে। তো সো আপনি কোন টাইপের মানুষ হবেন সেটা আপনি ডিসাইড করেন। তো মানুষের মাইন্ড এতটাই পাওয়ারফুল। এই যে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এখন এসএসসি তে, যারা যদি সিদ্ধান্ত নেয় যে আমার এসএসসি তে A+ পেতেই হবে, তার কাছে বই খাতা না থাকুক, তার কাছে কলম খাতা না থাকুক, সে কিন্তু ম্যানেজ করবে, বোর্ডে লিখবে, কাগজে লিখবে, পত্রিকায় লিখবে, সে এই যে কোনো চ্যালেঞ্জকে সে অ্যাকসেপ্ট করবে। রাইট অর রং? দ্যাটস ওয়াই আজকে আমরা দেখতে পাই টাকের হেল্পার বিসিএস ক্যাডার, কৃষকের ছেলে বিসিএস ক্যাডার, এরকম লক্ষ লক্ষ কাহিনী আমরা শুনতে পাই। তো বিজনেসের স্ট্রাগল হচ্ছে এই যে মানি, মার্কেটিং, বিল্ডিং, টিম বিল্ডিং, এই ধরনের এগুলো অনেকে বলে স্ট্র্যাটেজিক্যালি যে এগুলো চ্যালেঞ্জ। অ্যাকচুয়ালি এটা কাজ শিখলে আপনার জন্য কিছুই না, এটা খুব সিম্পল। শিখতে হবে, আমি এই জিনিসটা জানলে সহজ, না জানলে কঠিন, এটাই স্বাভাবিক। তো এই জন্য ফ্যামিলি বাধা, রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল, ওকে মানে প্রেশার থেকে আপনার চ্যালেঞ্জ, মানি ক্রাইসিস, টাইম ম্যানেজমেন্টের প্রবলেম, রিলিজিয়াস, পলিটিক্যাল, এগুলো সব প্রবলেমকে একটাই সলিউশন, সেটা হচ্ছে আপনাকে ইগনোর করতে হবে। এগুলোকে আপনি দেখা যাবে না, প্রায়োরিটি দেওয়া যাবে না, এটা প্রায়োরিটি লিস্টে রাখাই যাবে না। তো সো বিজনেস ইজ নো হিয়ারিং, একটু আগে বলছি, নো শোনার জন্য রেডি। এবার আসেন, অনেকে খুব ভালো বলে যে হেল্প, আমার অফলাইন হেল্প করেন। আমি বললাম যে ভাই আপনিও তো কারো না কারো অফলাইন অলরেডি, আপনি আপনার ডিস্ট্রিবিউটরদেরকে তো ভালো করে হেল্প করেন নাকি? যারা এই ধরনের কথা বলে ওরা আসলে নিজেরা কাজ করে না, এবং কারোর সাথে সে নাইও, তার কাজ হচ্ছে একটা অজুহাত দাঁড় করে সে নিজেকে ফেরেস্তা মনে করা। মানে কোনো ধরনের অজুহাত সে দাঁড় করাইতে পারলে নিজেকে কি মনে হয়, শান্তি লাগে যে আমি বেঁচে গেছি। অ্যাকচুয়ালি এখানে বাঁচার কিছুই নেই। ডিএক্সএন আপনি করলেন, করলেন না। আচ্ছা আমি করলাম বা করলাম না, কি লাভ হবে? ডিএক্সএন অলরেডি মিনিমাম প্রায় 2 কোটি মানুষ ডিএক্সএন এর সাথে ইনভলভ। সারা ওয়ার্ল্ড ডিএক্সএন গ্রোয়িং, ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি ডিএক্সএন। হয়তো আগামী 35 সালে মানে 35 বছর ইউনিভার্সিটিতে শুনবেন ডিএক্সএন নাম্বার 1 সারা ওয়ার্ল্ডে। ডিএক্সএন সেদিকে যাচ্ছে। একটা জয়নিং দিয়ে দেখেন, সেকেন্ড জয়নিং দিয়ে দেখেন মাঝখানে কি পরিমাণ লোক ঢুকে। একটা জয়নিং এখন দেন, জাস্ট একটু স্পেস দিয়ে, মানে একটু পরে আরেকটা জয়নিং দিতে দিতে দেখেন কি পরিমাণ মানুষ মাঝখানে ঢুকতেছে। এতে তো বোঝা যায় ডিএক্সএন গ্রোয়িং। তো সো সো যেটা বলছিলাম আপনাদের সাথে, তো এই যে এপিজে আব্দুল কালামকে আপনারা চেনেন, মানুষের লাইফে কিছু টার্নিং পয়েন্ট আসে, রিফিউজ হয়। এই ভদ্রলোক যখন পাইলট হওয়ার তার স্বপ্ন ছিল, সে রিফিউজ হলো সাইজের কারণে। তারা 4 বন্ধু 5 বন্ধু ছিল, 4 বন্ধু সিলেক্টেড, একজন রিফিউজ, সে ছিল এপিজে আব্দুল কালাম। মন খারাপ হয়ে বাড়িতে গেল, মাকে বলল যে আমি রিফিউজ, আমি হইনি, 4 জন সিলেক্টেড, অথচ ভালো স্টুডেন্ট ছিল সে। মা বলল যে তোমার জন্য এর থেকে বেটার ওয়েট করছে, দ্যাটস ওয়াই তুমি আজকে হয়নি তোমার, তুমি গো ফরওয়ার্ড, সামনের দিকে আগাও। দ্যাটস ওয়াই সে সুপারসনিক বিমান আবিষ্কার করলো। সুপারসনিক বিমান আবিষ্কার করে যখন ফার্স্ট টাইম ল্যান্ডিং করলো, সমস্ত পাইলট, সমস্ত কো পাইলট সবাই তাকে স্যালুট জানালো।
এবং সেদিন সে রিয়েলাইজ করলো যে দিস টাইম আমি এই টাইমের জন্য আমি ওয়েটিং ফর, তো এই টাইমের জন্য সে ওয়েটিং এ ছিল। যদি সেদিন সে পাইলট হয়ে যেত তাইলে তার জন্য এই সেলিব্রেশন ওয়েট করতো না। তো আমাদের লাইফে আমরা নো শুনি অনেক সময়, এই নোটাকে যদি আপনি জিদে পরিণত করতে পারেন, সেদিন মনে করবেন যে আপনার জীবনে কিছু একটা ঘটতে চলছে। আমাকে যখন কেউ রিফিউজ করতো ডিএক্সএন কেরিয়ারে, এবং এখনো যদি রিফিউজ করে, আমার গায়ের রং মানে গরম হয়ে যায়, সাথে সাথে শিরা উপশিরায় আমি ওই দিন কাজ 2 ঘন্টা বেশি করি। বিকজ এটা আমাকে প্রুভ করতে হবে কথা দিয়ে নয়, কারণ দুর্বল মানুষ কথা বেশি বলে, আর যারা সাকসেসফুল মানুষ তারা কাজে প্রমাণ করে। দ্যাটস ওয়াই আমি কাজের দিকে মনোযোগ দিই। কিভাবে আরো 2টা ইনভাইট বেশি করা যায়, কিভাবে 2-4টা 10টা প্রোডাক্ট বেশি সেল করা যায়, কিভাবে আরো 2-4-10টা মিটিং বেশি করা যায়। তো বেশি সফল হতে চাইলে দ্রুত টিম ওয়ার্ক করা শিখতে হবে। টিম ওয়ার্ক করার সহজ ফর্মুলা হচ্ছে নিচ থেকে কিভাবে দ্রুত এগিয়ে আনা যায়, নিচ থেকে লোকগুলোকে কিভাবে দ্রুত পজিশনে আনা যায়, কিভাবে ডায়মন্ড হওয়া যায়, ডায়মন্ড করা যায়, এই ব্যাপারে আপনি চিন্তা করুন। আপনার ডায়মন্ডশিপ নিয়ে চিন্তা করার প্রয়োজন হবে না, এটা অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। তো রিচ পিপল, পুয়ার পিপলের জায়গাটা আপনি ভালোই করেই জানেন যে এরা এফোর্টে বিশ্বাসী, প্রসেস তাদের। আপনি দেখেন, আপনি একটু খেয়াল করে দেখলে বুঝবেন, এটা আমি প্রায় বলি মিটিং এ, যে গ্রামীণ ফোন যখন স্টার্ট হয়েছে দেখেন তৎকালীন সময় তাদেরকে মার্কেটে প্রচুর এফোর্ট দিতে হয়েছে। প্রায় 10 বছর তারা লসে ছিল। নতুন জায়গা কিনতে হয়েছে, ওখানে টাওয়ার তৈরি করতেছে, মানুষ কথা বলা জানে না, কথা বলা শিখাইতে হয়েছে, মোবাইল ফোন ধরতে জানে না, মোবাইল ফোন রিচার্জ চেক করতে জানে না, রিচার্জ কিভাবে করবে সেটা জানে না, ডায়াল করতে জানে না, এগুলো তাদেরকে শেখাইতে হয়েছে। ভিতরে ভিতরে ইঞ্জিনিয়ারিং, কত ইঞ্জিনিয়ারিং কাজ করতেছে তাদের ভিতরে, প্রসেস, টাইম, লং টাইম ভিশন। আজকের দিনে দেখেন তাদের অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত দেখা যায় না, কিন্তু মানুষ ঠিকই তাদের মোবাইল ফোন, তাদের ইন্টারনেট ঠিকই ব্যবহার করছে। এটা হচ্ছে দ্য রিচ পিপলের ভার্সন, যে লং ভিশন। জাস্ট 2 ইয়ার্স 3 ইয়ার্স টাইম, আমি 1000 এর কথা বলি। একদম ডানে বামে না তাকিয়ে, নেগেটিভ পিপলদেরকে অনুসরণ না করে ফ্রন্ট সাইড ফলো করে সাকসেসফুল পিপল। সব দেখেন, এক সেলিব্রিটি আর এক সেলিব্রিটির মর্ম বুঝে। আমি চাই আপনি ক্রাউন ডায়মন্ড হন, তাহলে আপনি আমার মর্ম বুঝবেন। একটা নতুন ডিস্ট্রিবিউটরকে ক্রাউন ডায়মন্ডের গল্প বলে কোনো লাভ হবে না, সে বুঝবেই না এটা কি। আমার দাদির কাছে মাস্টার ডিগ্রি সার্টিফিকেটটা নিয়ে যান, ওর কাছে মনে হবে একটা কাগজের টুকরা, এটা কিছুই মনে হবে না। তো ওভারঅল বিষয়টা হচ্ছে আপনাকে বুঝতে হবে মাস্টার ডিগ্রি সার্টিফিকেটটা একজন মাস্টার ডিগ্রি হাতে পড়লে সে বুঝবে যে এটা কিভাবে অর্জিত হয়েছে, সে এটার এফোর্ট বুঝবে। এই জন্য আমি চাই আপনি খুব ভালো করেন, আপনি ভালো অবস্থানে আসেন, ফ্রন্ট সাইডে আসেন, দেন আপনি আমার মূল্য বুঝবেন, আমি আপনার মূল্য বুঝবো। আর পুয়ার পিপল সবসময় এফোর্ট কি জানেন, ডেইলি বেসিস। দেখবেন এই পৃথিবীতে সবচেয়ে গরিব মানুষ যারা, এরা সবচেয়ে বেশি পরিশ্রম করতেছে, গাদার মতো খাটতেছে। তাদের ব্রেন কাজ করতেছে না, তাদের বডি কাজ করতেছে। তারা মনে করছে বডি দিয়ে সারা দুনিয়া জয় করে ফেলবে, অথচ ব্রেন দিয়ে সারা দুনিয়া জয় করতে পারবে। তো এই যেহেতু পার্থক্য, ওরা ডেইলি বেসিস কাজ করে 1 মাস 1.5 মাস 5 মাস, এরপরে বলে যে আর কি পাইলাম, আমি কি পাইলাম 5 মাস। তো এই পুয়ার ক্যারেক্টার বাদ দিতে হবে যদি ডিএক্সএন এ বিজনেসে বিজনেসম্যান হিসেবে নিজেকে আখ্যায়িত করতে চান, ওয়ার্ল্ড ওয়াইড রিচ ক্যারেক্টারে আসেন। তো একটা গোল সেট করেন, পার্সোনাল গোল। আপনি কি কোন কোন কান্ট্রি ভিজিট করতে চান, আপনি যদি খেলাধুলা ভালো হন কোন জায়গায় বসে খেলা দেখবেন, স্টেডিয়াম খেলা দেখবেন, সাইকেলিং, জিমিং, আপনার যা ভালো লাগে পার্সোনাল গোল আপনি সেট করেন 2024 25 26 27 3 বছরের। এবং আপনি প্রফেশনাল গোল, যেমন যেহেতু ডিএক্সএন প্ল্যাটফর্মে আসছেন, আপনি কিভাবে হাউ টু স্টার্ট অ্যাচিভ স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড টু ক্রাউন অ্যাম্বাসেডর, এটার আপনি গোল সেট করুন। এবং আপনি রিলিজিয়াস গোল সেট করতে পারেন, ওমরা, হজ, ফ্যামিলি, নামাজ, কোরআন, হাদিস, এগুলো নিয়ে আপনি গোল সেট করতে পারেন। এবং একাডেমিক গোল, এটা আমি সবসময় বলবো যে সবাইকে একাডেমিক গোল সেট করা ম্যান্ডেটরি। দেখুন, আমরা মাস্টার্স ডিগ্রি পড়ার পর একটা কারিকুলাম ছিল, কারিকুলামই পড়ছি, বাইরে পড়ার সুযোগ ছিল না। কিন্তু আপনি যদি সারা জীবন নিজেকে আপডেট রাখতে চান, আপনাকে মাস্ট বি পড়তে হবে। এই জন্য আমি বলি যে প্রথম 3 বছর আপনি সেট করেন ডিজিটাল মার্কেটিং, সেলস এন্ড মার্কেটিং, কমিউনিকেশন, ফান্ড রাইজিং, এগুলো আপনি একটা ইয়ার্স শেখেন ডে বাই ডে। এবং ফোর্থ হচ্ছে অফলাইন ফলো আপ। অফলাইন যদি আপনাকে ফলো আপ দিয়ে ব্যবসা করায় 1300 পিবি বিজনেস করতে পারবেন, 3900 পিবি বিজনেস করতে পারবেন। কিন্তু যদি নিজেকে নিজে ফলো আপ দিয়ে ব্যবসা করান, 13 লাখ পিবির ব্যবসা করতে পারবেন। 6 ডিজিট ইনকাম জাস্ট 4 5 6 মান্থ এর মধ্যে পসিবল। কোনটা করবেন বলেন? আপনি আপনার নিজেকে ফলো আপ দেন, প্রতিদিনের কাজ প্রতিদিন বের করেন, প্রতিদিন নিজের কাছে জবাবদিহিতা করেন। রাতে ঘুমানোর সময় কয়জন জয়েন করলো, প্রতিদিন ঘুম থেকে উঠেই আপনার আইডিতে চেক করেন। অফিসে থাকেন, বাসে থাকেন, গাড়িতে থাকেন, ডিএক্সএন আইডি 24 আওয়ার্স আপনার সাথে আছে, ইন্টারনেট কানেকশন থাকলে। তো সেলফ ফলো আপ ইজ ইম্পর্টেন্ট। ওকে। তো তো আমি আর কিছু বললাম না, ছোট ছোট
টার্গেট সেট করেন, ডিস্ট্রিবিউটরদেরকে ফলো আপ করেন, যে ছোট ছোট প্যাকেজ করে দেন কিভাবে সে 2000 টাকার প্রোডাক্ট নিতে পারে, কি কি প্রোডাক্ট নিতে পারে, কাস্টমারদেরকে দেন কি কি প্রোডাক্ট, সেই একটা প্যাকেজ করে দেন যে নিম সাবান এটা, ফেস ওয়াশ এতটা নেই, টুথপেস্ট এতটা, মশলা টি এতটা, এভাবে করে, এবং স্টেপ বাই স্টেপ 6%, 9%, 12% কিভাবে আশিপ করবে, হেল্প করুন, কাউন্সিলিং করুন, টিম কিভাবে সাজাবে প্ল্যান করুন, এভাবে ফলো আপ করতে থাকেন ডিস্ট্রিবিউটরকে, মার্কেটিং প্ল্যান শেয়ার করুন। হ্যাঁ, এবং মার্কেটিং মার্কেটিং প্ল্যানে 71% কেন আসবেন, দ্রুত আসবেন, বিকজ 71% আসলে চেকের ভলিউমটা বড় হয়ে যায়। এটা আমার প্রথম চেক, স্টার ডায়মন্ডের চেক। এবং এখানে আপনি এটা আমার লাস্ট 3 ইয়ার্স এর চেক, এটা আমার আপলাইনের লাস্ট 3 মান্থের চেক, প্রায় নিয়ার অ্যাবাউট 20 লাখ টাকা সেল, 20 লাখ টাকা ইনকাম। এটা একটা ক্রাউন অ্যাম্বাসেডার চেক, যেখানে প্রায় নিয়ার অ্যাবাউট 3 মাসে প্রায় 2 কোটি টাকার উপরে, 3 কোটি টাকার কাছাকাছি। তো দুবাই প্রমোশন চলছে, আপনারা জানেন, দারুণ। এটা হচ্ছে 7 স্টার একটা হোটেল, এখানে নাই বলতে কিছু নাই, এটা একটা দ্বীপের মতো। এখানে সবই আছে, মার্কেট, সুইমিং পুল, দুনিয়ার যত ধরনের পার্ক বলেন, রিসোর্ট বলেন, দুনিয়ার সমস্ত কিছু একটা জায়গায়। এটা 7 স্টার একটা হোটেল, সেখানে এই প্রোগ্রাম হবে দুবাই, অর্থাৎ এটা হচ্ছে ডিসেম্বর 12, 13, 14, 3 দিনের। এটা ক্রাউন অ্যাম্বাসেডর সামিট, ক্রাউন অ্যাম্বাসেডর মেকিং প্রোগ্রাম, ক্রাউন অ্যাম্বাসেডর কিভাবে তৈরি হবে সেটার প্রোগ্রাম। তো এখানকার দারুণ একটা পলিসি মানে চলছে। কেউ যদি সিদ্ধান্ত নেয় যে এই 4 মাসের মধ্যে সে ডায়মন্ড হবে, তার জন্য এটা খুব সিম্পল, সহজ হবে। অর্থাৎ আগস্টের মধ্যে যারা ডায়মন্ড হবে, তার জন্য এটা অ্যাচিভ করা শুধু সময়ের ব্যাপার মাত্র। অর্থাৎ আগস্টের মধ্যে 3,40,000 পিপি হইলে আপনি কিন্তু এটা অ্যাচিভ করতে পারেন। তার মানে আপনি ডায়মন্ড হইলে অ্যাচিভ করতে পারেন। যে আজকে জয়েন করছে, সেও যদি আগস্টের মধ্যে 3,40,000 ডিজিপিপি করে, সে ডায়মন্ড। ডায়মন্ড হইলে এমনি সে 3,51,000 পিপি হলে সে ডায়মন্ড 6টা লাইনে। তাহলে হিসাব করে দেখেন, এমনি সে কোয়ালিফাই। এবং শুধু তার আইডিতে কি 3900 পিপি করে 16,000 পিপি, সেটা লাস্ট মান্থে করলে হবে, লাস্ট মান্থে করলে হবে। তো এই অফারটাকে আপনারা ফোকাস করুন। মে মাস চলে গেছে, জুনও চলে গেছে, জুলাই এন্ড আগস্ট 2 মান্থ আছে। যারা এগিয়ে আছেন, ডিসিশন মেক করলে পসিবল। কারণ এখন দেখা যাচ্ছে বিভিন্ন দেশে 1 ডে ডায়মন্ড তৈরি হচ্ছে, বিকজ অফ ডিসিশন, মাইন্ড রিফ্লেকশন। আপনি কিভাবে আপনার মাইন্ডটাকে রিফ্লেকশন করতেছেন। তো আজকের আমি বেশি কিছু বললাম না, আমি এখানেই আজকে প্রোগ্রামটা শেষ করছি। আপনাদের সাথে আগামীকালকে আবার কথা হবে। আপনারা কি